আমাদের গাভীটি ৪ মাস আগে বাছুর প্রসব করেছে। বাছুরটি এখনও দুধ পান করে, এমত অবস্থায় গাভীটিকে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা? ৪ মাসের বাছুর সাধারণত ঘাস এবং অন্যান্য খাবার ইত্যাদি অনায়াসে খেয়ে থাকতে পারে। অতএব এমত অবস্থায় গাভী কোরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে আপনার কেনার সময় যদি এরকম গাভীর বিকল্প অন্য কোনো পশু থাকে তো সন্দেহাতীতভাবে সেটা কেনা ভালো। কিন্তু যদি আপনার কাছে এটাই অপশন থাকে সেক্ষেত্রে এটিকে কোরবানি করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো, আমার দাদার পক্ষ থেকে বদলি হজ আদায়ের জন্য এবার আমার চাচা হজে গেছেন। চাচা এর আগে কখনো হজ বা ওমরা করেননি। একজনের কাছে শুনলাম অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে হলে আগে নিজের হজ আদায় করা থাকতে হয়, অন্যথায় বদলি হজ সহি হবে না। কথাটা কি সঠিক জানাবেন অনুগ্রহ করে। খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্ন উত্তরে বলতে চাই, সর্বাবস্থায় বদলি হজের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যে ব্যক্তি নিজের হজ আদায় করেছেন বা হজ কখনো করেছেন। হজ কখনো করেননি এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ করানো উচিত নয়, উত্তম নয়। এটি জেনারেল কথা এবং সাধারণ কথা এবং সর্বসম্মতিক্রমে এটি পালনযোগ্য। দ্বিতীয়ত কথা হলো, যদি এরকম কাউকে দিয়ে বদলি হজ করানো হয় তাহলে বদলি হজ আদায় হবে কিনা। এ প্রশ্ন উত্তর হলো যে, লোকটি যদি এমন ব্যক্তি হন যার উপরে হজ ফরজ হয়েছিল অথচ তিনি নিজের হজ করেননি, তাহলে এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ আদায় করালে অনেক ওলামা একরাম এবং ফোকাহ একরামের মতে সেই বদলি হজ আদায় হবে না। বরং যার উপরে হজ ফরজ ছিল তিনি হজ করেননি এবং আরেকজন বদলি হজ করতে গেছেন তারটা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি যে ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করেছেন তাদেরকে হজের যাবতীয় খরচ খরচা টাকা পয়সা ফেরত দিবেন। এটা হাম্বলি ফকিহ সহ অনেক ফোকাহ একরামের মত। এক্ষেত্রে ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মত হলো, যদি এরকম ব্যক্তি হজ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তাহরিম বা নাজায়েজ একটা কাজ হবে। আর যদি তিনি ইতিপূর্বে কখনো হজ করেননি, তার উপর হজ ফরজও হয়নি, এরকম ব্যক্তি হন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি বদলি হজ করেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে। তবে সেটা মাকরুহ তানজিহ হবে ওলামায়ে আহনাফের মতে। আর এক্ষেত্রেও জেনারেল কথা অন্যান্য ফোকাহ একরামের মতে যে নিজের হজ আদায় না করে থাকলে তার বদলি হজ আদায় করা উচিত হবে না বা তার দিয়ে বদলি হজ করানো যাবে না। অতএব খোলাসা এবং নির্যাস হলো, ফোকাহ আহনাফের মতে নিজের হজ আদায় করে না থাকলেও তিনি অন্য কারো বদলি হজ করলে হজ হয়ে যাবে, বদলি হজই হয়ে যাবে। তবে সেটি অনুত্তম, অনুচিত এবং নাজায়েজ কাজ হবে ক্ষেত্রভেদে। আর অন্যান্য ফকিহদের মতে, ফোকাহে হাম্বলি সহ অন্যান্য ফকিহদের মতে সর্বাবস্থায় বদলি হজ সে ব্যক্তি করবেন যিনি নিজের হজ করেছেন। নিজের হজ না করে থাকলে তার দ্বারায় বদলি হজ করা তার দ্বারা বদলি হজ করা উচিত হবে না, জায়েজ হবে না, বরং বদলি হজ করা সঠিক হবে না তিনি যদি বদলি হজ করেন। অতএব নিরাপদ হলো এরকম ব্যক্তিকে খুঁজে বের করা যিনি নিজের হজ আদায় করেছেন, তিনি বদলি হজ করবেন। এটাই হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন হলো, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক আইন অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করা যাবে না। সনদ পেতে হলে প্রমাণ করতে হবে পশুর বয়স ১৪ বছরের বেশি এবং তা কাজ বা প্রজননের উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম। এই সনদ পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক যৌথভাবে দিতে হয়। এত কিছু মেনে কোরবানি করা আসলে সম্ভব নয়। সম্ভব হলেও নানাভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা আছে। এমত পরিস্থিতিতে আমাদের কিভাবে কোরবানি করতে পারি আমরা? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি এমনটি সত্যিই বাস্তবায়ন হয়ে থাকে বা এরকম আইন যদি সেখানে চালু থাকে তাহলে সেটা রীতিমতো মানুষের ধর্মীয় অধিকারের খর্ব করা ছাড়া আর কিছুই নয়। মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে কোরবানি করবেন, সেখানে এ সমস্ত শর্ত দেওয়া সুস্পষ্টভাবে সেটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শামিল। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো গোশত রপ্তানিতে শীর্ষে, আমি জানি ভারত সেই দেশগুলোর অন্যতম। তারা গোশত রপ্তানি করার সময় কি বিকলাঙ্গ, অনিরাময়যোগ্য রোগে ভুগছে, ১৪ বছরের বেশি বয়স হয়ে গেছে, প্রজনন উপযোগী না, এই টাইপের ত্রুটিপূর্ণ পশুই কি তারা রপ্তানি করেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে তাদের সেটা স্পষ্ট করা উচিত, আর না হলে এই কপটতা এবং এই ভণ্ডামি ছাড়া উচিত। আর যদি তারা এমনটি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোরবানির বেলায় এই আইন করার মানে হলো কোরবানিকে বন্ধ করার চেষ্টা করা এবং কোরবানি করার যে আপনার ধর্মীয় অধিকার আছে সাধারণ মানুষের সেটাকে বন্ধ করার চেষ্টা করা। সন্দেহাতীতভাবে এটি চরম অন্যায় এবং জঘন্য কাজ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে শরীয়ী দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য যদি এটা আ আপনার জুলুমের শিকার হওয়ার মতো
পরিবেশ হয় এবং এত জটিলতা তৈরি করে এত জটিলতা আপনার অতিক্রম করে কোরবানি করাটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো রাজ্যে বা পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনারা আপনাদের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বা টাকা পাঠিয়ে কোরবানি করবার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ তাতে আপনাদের কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে জুলুম থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয় হেদায়েত দান করুন, না হলে তাদের জুলুমের অবসান করে দিন। আমাদের ঈদগাহ মাঠে পাড়ার ছেলেরা নিয়মিত খেলাধুলা করে। গ্রামের কেউ গরু ছাগলও চড়ায়। এভাবে ঈদগাহের মাঠকে ব্যবহার করা যাবে কিনা? এতে কি নামাজের জায়গার সঙ্গে বেয়াদবি করা হয় কিনা? ঈদগাহে বছরে ২ টি ঈদের নামাজ ছাড়া অন্য কোনো কাজ যেহেতু হয় না, অতএব এটাকে দিনী কাজে, যেমন এখানে ওয়াজ মাহফিল করা, দিনী আয়োজন করা, এগুলো করা যেতে পারে। আর এই জায়গাটা যদি ওয়াকফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াকফের জায়গায় আ দিনী অন্য যত রকমের আয়োজন আছে সেগুলা করাতে কোনো অসুবিধা নেই। এর বাইরে সেখানে যদি বাচ্চারা খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে সেটা কোনো অসুবিধার বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আঙিনাতে বাইরের খোলা জায়গাতে আ আপনার ইথিওপিয়ানরা এবং বিভিন্ন সাহাবীরা খেলাধুলা করেছেন মর্মে হাদিসে সাব্যস্ত রয়েছে। আপনার ঈদগাহ মাঠে যদি বাচ্চারা খেলাধুলা করে সেটা মাঠের শানের খেলাপ বা বেয়াদবি হয় বলে আমরা মনে করি না। আর ২-৪ টা গরু যদি কোনো কারণে চড়ে বা হয় আপনার কেউ চড়ায় তাহলেও সেক্ষেত্রে বেয়াদবি হয় বলে আমরা মনে করি না। তবে গরুর বাজার যদি বসানো হয় ঈদগাহ মাঠে অথবা এমন কিছু করা হয় যেখানে আসলে ওই জায়গাটা নাপাক দিয়ে পরিপূর্ণ হবে, তাহলে সেটা অবশ্যই অসম্মানজনক হবে এবং সেটা না করা উচিত। বিশেষ করে আ ঈদগাহ এটা ঈদের নামাজ পড়ার জায়গা, সেই জায়গা থেকে এই জায়গাতে যা তা করা উচিত নয়। আ অনেক জায়গায় দেখা যায় ঈদগাহে কনসার্ট বা এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা হয় যা শরিয়া অনুমোদন করে না। তো সেরকম বিষয় থেকেও ঈদগাহকে যথাসম্ভব পবিত্র বা আপনার মুক্ত রাখা উচিত।